জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আইনত প্রধান উপদেষ্টা গণভোটের আদেশ জারি করতে পারেন না বলেও মত দেন তিনি। এ সময় আলাদা ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সুপারিশ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে কিনা সেটা সময় বলে দেবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সুপারিশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমালোচনা। বিএনপি সহ কয়েকটি দল বলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা। আরেক পক্ষের দাবি, সনদ বাস্তবায়নে গণভোট হতে হবে নভেম্বরেই। হাইকোর্টে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, গণভোট আয়োজনের আদেশ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত সংসদেই গণভোটের সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক, তবে এইটা আইনি নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। জুলাই সনদে প্রস্তাবিত 48টি ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী এবং সাংঘর্ষিক বলেও জানান সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। আইন পাস করার ক্ষমতা হলো সংসদে, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন। আলাদা এক ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কমিশন সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়ে জাতির সাথে কোনো প্রতারণা করেনি। আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। এর আগে আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করেছিল ঐকমত্য কমিশন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।